জয় জগন্নাথ। আমার সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি সকলেই আপনারা ভালো আছেন। আজকের আমাদের আলোচনার বিষয় অপরা একাদশী। কি এই অপরা একাদশী, কিভাবে পালন করতে হবে, এর কি নিয়ম আছে এবং একাদশী প্রারম্ভ কখন, দ্বাদশী সমাপ্তি কখন, এই সব বিষয় নিয়ে আজকের আমাদের আলোচনা। সঙ্গে থাকবেন। ভিডিওটি অতি অবশ্যই ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আজকের আলোচনার বিষয় অপরা একাদশী। অপরা একাদশী হচ্ছে 19শে জ্যৈষ্ঠ 2রা জুন ভোর 4:56 একাদশী লাগবে। একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন কি খাওয়া যাবে না, কোনো রকম শাক সেবন করা যাবে না, কাঁসার পাত্রে খাদ্য নিষিদ্ধ, আমিষ আহার নিষিদ্ধ, উচ্চ প্রোটিনযুক্ত খাবার অর্থাৎ যেমন ধরুন সিম, বিনস এগুলা খাওয়া যাবে না এবং কোনো রকম আমিষ আহার করা যাবে না। পরদিন অর্থাৎ একাদশীর দিন সকালবেলায় নিত্যক্রিয়া সমর্পণ করে ভগবান শ্রীবিষ্ণু তুলসী পুষ্প দিয়ে অর্পণ করবেন এবং তুলসী দেবীকে স্নান করিয়ে মন্ত্র পাঠ করবেন। যারা আমার এই তুলসী দেবীর মন্ত্র জানেন না, আমার ভিডিওতে দেওয়া থাকবে, দেখে নেবেন। আরেকটি একাদশীর দিন কাজ আপনাদের করতে হবে, সেটি হলো আপনাদের মন্দিরে একটি ঘৃত প্রদীপ দিতে হবে, অখণ্ড ঘৃত প্রদীপ, যেটা এই একাদশী সারাদিন সারা রাত প্রজ্বলিত থাকবে। পরদিন অর্থাৎ দ্বাদশী 20 জ্যৈষ্ঠ 3রা জুন দ্বাদশী বিকেল 6:15 পর্যন্ত থাকবে। এর মধ্যে আপনাকে দ্বাদশী সেরে ফেলতে হবে। দ্বাদশী ছাড়ার জন্য মুড়ি, চিড়া, অন্ন যা হোক আপনারা সেবন করতে পারেন এবং দ্বাদশী মন্ত্র আমার স্ক্রিনে দেওয়া থাকবে, দেখে নেবেন। দ্বাদশী মন্ত্র পাঠ করবেন এবং সারাদিন একাদশীর সারাদিন জপ তপ করবেন। ভালো থাক। একাদশী মাহাত্ম্য। এই অপরা একাদশীর মাহাত্ম্য কি? যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, প্রভু এই জ্যৈষ্ঠী মাসে এই একাদশীর মাহাত্ম্য আমাদের একটু বলো। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে যুধিষ্ঠির এই একাদশী যে করবে তার গোদানে যতটুকু পুণ্য লাভ হয় সেই পুণ্য লাভ হবে। যারা মিথ্যাচার, মিথ্যা শিক্ষা, মিথ্যা বিদ্যা এবং মিথ্যা কথা বলে, অপরকে ঠকায়, তারা নরকগামী হয়। আর এই একাদশী অর্থাৎ অপরা একাদশী যারা করবেন তাদের আর নরকগমন ভোগ করতে হবে না, সব রকম পুণ্য তারা লাভ করতে পারবে। ভগবান শ্রীবিষ্ণু যখন ধ্যানে অবরত ছিলেন তখন পিছন থেকে একজন দস্যু ভগবান শ্রীকৃষ্ণকে মারতে উদিত হয়েছিল। সে দস্যুর নাম ছিল মূর্ধানর। ভগবানকে মারতে গেল। ভগবানের 11তম ইন্দ্রিয় থেকে প্রকট হলো একটি সুন্দর অপরূপ নারী। এই নারীর কি নাম ছিল? এই নারীর নাম ছিল অপরা। তা মূর্ধানর তো একে দেখেই মুগ্ধ হয়ে গেলেন, তাকে বিবাহ করতে উদিত হলেন। তখন বললেন, আমি তোমাকে বিবাহ করতে পারি, কিন্তু আমাকে পরাজয় করতে হবে যুদ্ধে। এইভাবে যুদ্ধ শুরু হলো। যুদ্ধেতে ভগবানেরই লীলা, যুদ্ধেতে হেরে গেলেন মূর্ধানর। তখন ভগবান শ্রীবিষ্ণু তার মাথায় হাত দিয়ে এই একাদশী পালনের কথা এই জগৎকে জানালেন বা শোনালেন, যে একাদশী যে পালন করবে তার সমস্ত মোক্ষ দূর হবে, ভগবান বিষ্ণুর পাদপদ্মে অর্জিত হবে। এইভাবে একাদশী পালন করবেন। ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক করে দেবেন। নমস্কার।